আমরা এমন একটা ছবি দেখে ফেলেছি যেটা এই বসন্ত পঞ্চমীর দিনে হয়তো ব্যতিক্রমী ছবি, হয়তো আপনাদের চোখে অস্বাভাবিক লাগবে, কিন্তু আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। তো সেই যে ডারউইন সাহেব কবে বলে গেছিলেন না, বিবর্তনবাদ, সেই বিবর্তনের চোখে এটাই হয়তো স্বাভাবিক। দেখুন, স্কুল আগে আমরা সাজাতাম, আগের থেকে স্কুলে ওই আলপনা ঠালপনা আঁকা হতো। এবার কি হচ্ছে, সরস্বতী পুজোর আগের দিন প্রতিমা আসেনি, ওই ভালো করে ওই আলপনা ঠালপনা করা হয়নি, বা ওই প্যান্ডেল ট্যান্ডেলের ব্যবস্থা হয়নি। তার বদলে কি হয়েছে, স্কুলে ভাঙচুর হয়েছে। এটাই তো আজকের দিনের নতুনত্ব। এটা দেখে আপনাদের মনে হবে যে এটা আবার থিম নয় তো, আজ তো সব কিছুর মধ্যে একটা থিম চলছে, এটা একটা ভাঙাচোরা থিম। ভাঙাচোরা থিম না, এটাই বাস্তব। কারণ এখন তো সব কিছুর একটা অন্যরকম থিম হয়ে গেছে। আগে রাজনীতির থিম একরকম ছিল, মানে ধরুন আন্দোলন মানে আপনারা জানতেন মিছিল, স্লোগান অথবা হরতাল, বন্ধ এসব হতো। যেরকম সরস্বতী পুজো মানে আমরা জানতাম যে হঠাৎ করে নতুন নতুন পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে, বা হঠাৎ চেনা জানা বাচ্চা ছেলে মেয়েরা তারা হঠাৎ রঙিন হয়ে বেরিয়ে পড়বে, এটাই তো ছিল সরস্বতী পুজো। একই সঙ্গে বসন্তের সমাগম, বসন্ত পঞ্চমীতে অধুনা এই ভ্যালেন্টাইন ডের একটা প্রাথমিক পর্ব, সেখান থেকে বিবর্তনের ফলেই হয়তো আজকে ভ্যালেন্টাইন ডে এসছে, সেটা তো ছেড়ে দিন। কিন্তু এগুলো তো ছিল, এগুলো চেনা ছবি, এগুলো চেনা থিম। আজকালকার দিনে তো আন্দোলন মানে এই ভাঙচুরটাই তো আন্দোলনের বৈশিষ্ট্য, এই আন্দোলনের থিম, ট্রেডমার্কও বলতে পারেন। এই দেখুন, এই SIR হচ্ছে, আর তাকে নিয়ে যে বিভিন্ন রকম ওই আন্দোলন হচ্ছে আর কি। মানুষ কি করছে, আসলে কখনো গিয়ে BDO অফিসে হামলা টামলা করছে, বাস ভাঙছে, ট্রেন আটকাতে গিয়ে ট্রেনের গেট ভেঙে ফেলছে। তো এবার একটা স্কুল ভেঙে ফেলেছে, আর নতুন কথা কি, ওই বললাম গোটা বিষয়টার মধ্যে কোনো রকম অস্বাভাবিকত্ব নেই, বরঞ্চ একে বিবর্তনবাদ বলতে পারে।